وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন নীরব থাকো, মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করেন। বোঝা গেল যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। কোরআন হলো আল্লাহর রহমত আকর্ষণ করার চুম্বক। এই কোরআন মানুষের অন্তরকেও তার দিকে টানে, আকৃষ্ট করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মুবারকে এই বিষয়কের গ্রন্থটি ছিল। আর এর দ্বারাই ঘটেছিল বিপ্লব, মহাবিপ্লব। এই জন্যই তো বলা হয় হেরা থেকে আসলেন নেমে সকলের মাঝে তিনি, নিয়ে এলেন সঙ্গে করে মহাবিপ্লবের বাণী। আরব আজম উঠল কেঁপে জাগত, আরব আজম উঠল কেঁপে জাগলো অযত প্রাণ। কি ছিল সে বাণীর মাঝে, কি ছিল সে বাণীর মাঝে, জানেন আল্লাহ মহান। কাফিররাও গোপনে কোরআন শ্রবণ করত। এ কোরআন গোটা আরব ভূখণ্ডে নাড়িয়ে দিয়েছিল। এর দ্বারা মানুষের জীবনে বিপ্লব ঘটেছিল। কি কারণে এসব হয়েছিল? আসলে এগুলো ছিল কোরআনের প্রভাব, তার অভূতপূর্ব ক্ষমতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বড় বড় কাফেররা আসতো। ক্বারা আলাইহিমুল কুরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন পড়ে শোনাতেন। এই কোরআনে এমন আসর ছিল যে কাফেররা বলতে বাধ্য হলো, ইন্না হাযা ইল্লা সিহরুন ইউসার। এ দেখছি জাদু, যা আমাদেরকে প্রভাবিত করছে। অর্থাৎ তারাও স্বীকার করত যে এর মধ্যে বিস্ময়কর আসর রয়েছে। এই জন্যই তারা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শ্রবণ করো না, ওয়ালগাউ ফী, বরং শোরগোল করো, হয়তো তোমরা বিজয়ী হবে। অর্থাৎ কোরআন শুনতে তারা ভয় পেত না, জানি তারা আসরে আমাদেরকে পেয়ে বসে। এতদ সত্ত্বেও রাত্রিবেলায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, তখন কুরাইশের বড় বড় কাফির যারা, তারা প্রাণের শত্রু ছিল, ঘরে স্ত্রী থাকতে পারতো না, গোপনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে পাগলের মতো ছুটে আসতো। এই কারণে আল্লাহ তাআলা এমনই তাসির রেখেছেন। অতএব প্রাণের ভাইয়েরা আমার, কোরআন বিশ্বাসীরা যদি কোরআন পাঠ করে এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করে, তাহলে তার আসর কত শতগুণ বেড়ে যাবে। একটু ভেবে দেখুন। এজন্যই আমাদের মুহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আফসোস আফসোস, আজ গুনাহের কারণে আমরা এই বরকত থেকে আর স্বাদ থেকে বঞ্চিত রয়েছি। কোরআনে পাঠের
স্বাদ অনুভব না হওয়ার কারণ